বিনামূল্যে ডিজিটাল এক্স-রে করার মেশিন শিলিগুড়িতে। সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থাকে আরও বেশি করে পৌঁছে দিতে শিলিগুড়ির দেশবন্ধু পাড়া শ্রীনিবাস সেবা সদনে ডিজিটাল এক্স-রে মেশিন বসানো হলো। শিলিগুড়ি পুরসভার 30 নম্বর ওয়ার্ডে রয়েছে শ্রীনিবাস সেবা সদন। সেটি একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। সেই কেন্দ্রে জেলা স্বাস্থ্য দপ্তরের 29,44,000 টাকা আর্থিক সহযোগিতায় বসানো হলো ডিজিটাল এক্স-রে মেশিন। এবার থেকে এই চিকিৎসা কেন্দ্রে আসা রোগীরা বিনামূল্যে এক্স-রে করার সুবিধে পাবেন। মেয়র গৌতম দেব বৃহস্পতিবার এই এক্স-রে মেশিনের উদ্বোধন করেন। ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর সাথী দাস, 4 নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, মেয়র পারিষদ দুলাল দত্ত সহ অন্যান্যরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেয়র গৌতম দেব সেখানে বলেন, শিলিগুড়ি পুরসভা এলাকায় এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন ওয়ার্ডে উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া এক্স-রে মেশিনের সঙ্গে সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের বসানোরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে বেশ কিছু উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাবের জন্য চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। সেই সব দিক খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আমরা এখানে আমাদের প্রতীক্ষিত ডিজিটাল এক্স-রে আমরা আজকে এখানে উদ্বোধন করলাম। আজকে থেকে রোগীরা পরিষেবা পাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টিংয়ে। এখানে এক্স-রে করা হবে। জেলা স্বাস্থ্য দপ্তর আমাদের ম্যানপাওয়ার প্রোভাইড করছে। টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে মেশিন, সিভিল এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক সব নিয়ে টোটাল এক্সপেন্ডিচার 29,44,175। এরপরে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউপিএসসি 7 ওয়ার্ড নাম্বার 46-এ আছে, সেখানেও আরেকটি এক্স-রে বসানোর কাজ আমাদের চলছে। এছাড়া আমাদের 3টে এক্স-রে প্রপোজাল আমাদের আছে উইথ পলিক্লিনিক। সেটা হচ্ছে ইউপিএসসি 1 ওয়ার্ড নাম্বার 4, ইউপিএসসি 2 ওয়ার্ড নাম্বার 42, ইউপিএসসি 5 ওয়ার্ড নাম্বার 23। এই প্রপোজালগুলো গভর্নমেন্টের কাছে কনসিডারেশনে আছে, আশা করি তাড়াতাড়ি স্যাংশন হবে। এখন আমাদের 10টা ইউপিএসসি ফাংশনিং, আর আরও 2টো ইউপিএসসি তার কাজ 50% হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি সেই কাজ দুটো শেষ করতে চাইছি। আর আমাদের আরবান ওয়েলনেস সেন্টার, আরবান হেলথ ওয়েলনেস সেন্টার, আমাদের 14টা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র ওয়েলনেস সেন্টার আমরা আসার পর আমরা চালু করতে পেরেছি, এবং আরও 7টা প্রপোজাল আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। অর্থাৎ আমাদের এখন 24টি সেন্টার উইথ মাতৃসদন আমাদের চলছে। 24টা আমাদের 7টার প্রপোজাল আরও পাঠিয়েছি, 2টোর কাজ চলছে। আর 3টে পলিক্লিনিক আমরা স্যাংশন পাচ্ছি, যেখানে এক্স-রে ফেসিলিটিসও থাকবে। আর আমাদের আলট্রাসোনোগ্রাফি ইউএসজি সেটা টেন্ডার ম্যাচিওর করেছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমাদের ইউএসজি মাতৃসদনে আমরা এটা চালু করি। একটা সমস্যা আছে, চিকিৎসকের অভাব বিভিন্ন জায়গাতেই আছে। কেননা যারা এখানে চিকিৎসক হিসাবে আসে তারা ফার্দার স্টাডির জন্য অনেকে পড়াশুনো করে। তাদের মধ্যে অনেকে পিজিতে চান্স, ওই পোস্ট গ্র্যাজুয়েশনের চান্স পেয়ে যায়, তারা চলে যায়, বা বেটার সার্ভিস পেয়ে যায় অনেকে, তারা চলে যায়। এটা চলতে থাকে। আবার নতুন করে আরেকটা ব্যাচ আসে, আবার চলে যায়। আমরা হেলথ ডিপার্টমেন্টে আমরা সাপোর্ট নিচ্ছি। জেলা সিএমএইচের সাথে রেগুলারই আমাদের মিটিং হয়। তাছাড়াও এখানে আমাদের সরকারি ব্যবস্থাপনায় শিলিগুড়ি হাসপাতাল, মেডিকেল কলেজ আছে। কখনো কখনো তাদের থেকে আমরা সাহায্য পাই, তাদের নিজেদেরই অনেক প্রেশার। আমরা এখানে আরও যাতে চিকিৎসক আসে, এবং অনেক ক্ষেত্রে চিকিৎসকদের গভর্নমেন্ট থেকে যা তাদের সাম্মানিক অনারিয়াম দেওয়া হয়, তারপর পুরসভা থেকে আমরা এক্সট্রা অনারিয়াম তাদের দিই অনেক ক্ষেত্রে। কিন্তু তারপরেও
ডাক্তারদের এই প্রফেশনের ডিমান্ড অনেক বেশি, বেটার অপশান পেলে তারা যাবে, আটকাতে পারি না, তখন আমরা আবার নতুন ডাক্তারদের নিয়ে কাজ করি।